রাত ১টার সময় জানতে পারি আমি চোখে কোনোদিনও কিছু দেখতে পাবো না, আমি অন্ধ হয়ে যাব সারা জীবনের মতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে যে এত বাজে কিছু হবে আমি কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না আমার একটা চোখের অবস্থা এই রকম হয়ে গেছে। ওই চোখটাতে আমি অস্পষ্ট দেখছি, সাথে মাথাটা প্রচন্ড ভাবে যন্ত্রণা। আমার মায়ের আজকে আছে এন্ডোস্কোপি, যেটা তো করতে যেতেই হবে কারণ তোমরা সবাই জানো যে আমার মায়ের শরীর খুবই খারাপ। আমরা সেই মতন বেরিয়ে পড়েছিলাম কিন্তু হাব রাস্তায় গিয়ে এত পরিমাণে বৃষ্টি হলো যার দরুন আমি পুরো সবাই তো জানোই এখন বর্ষাকাল পড়ে গেছে, এক্ষুনি মেঘ এক্ষুনি বৃষ্টি, তারপরে রোদে আমার জামাটা শুকিয়ে যেহেতু আমরা একদম ঘুম থেকে উঠে সকালবেলা বেরিয়ে গেছি আর আমাদের বাড়িতে তো রুটিটা প্রায় নেই, তোমরা সেটা সবাই জানো, ভিডিওতে করে নিয়েও সবই করতে গিয়ে যে আমার মায়ের এত বড় ক্ষতি হবে সেটাও আমরা কোনোদিনও ভাবতে পারিনি। ওখানে গিয়েছিলাম আমরা কেউ কিছু খাইনি, রুটিতে কি আর পেট ভরে, তারপরে চলে গেছিলাম নন্দলালে। রাধা পল্লবী পিঠা তো প্রচন্ড ফেমাস, সেটা সবাই তোমরা জানো। দুজনে দুটো দুটো করে রাধা পল্লবী আর একটা করে টক দই নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে ফিরেই মায়ের ছিল এন্ডোস্কোপি, সেটা করতে গেল বেরিয়ে যে এতটা প্রবলেমে পড়ে যাবো সেটা কোনোদিন ভাবতেও পারিনি। আমাকে কমেন্ট করেছো মন্দির বাজারে আসলে যেন দেখা করি, অবশ্যই একদিন যাবো, তোমাকে অবশ্যই মেসেজ করব। তারপর বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমোই।